2025 সালে একাধিক তরুণ প্লেয়ারকে আর্জেন্টিনা দলে সুযোগ দিবেন স্কলানি, সে কথা তিনি গত বছর অক্টোবরেই বলে রেখেছিলেন। স্কলানি ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ঘোষিত 33 সদস্যের প্রাথমিক স্কোয়াডে 4 নতুন মুখ সহ রেখেছেন প্রায় 50% তরুণ প্লেয়ার, যেখানে সুযোগ পেয়েছেন ক্লোদিও এচেভেরি। মেসির সরাসরি ব্যাকআপ হিসেবে বিবেচনা করা হয় এ প্লেয়ারকে, যে সম্প্রতি ম্যান সিটিতে যোগদান সম্পন্ন করেছেন। ক্লোদিও এচেভেরিকে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষিক্ত করানো হবে সেটি এক প্রকার নিশ্চিত। সে সাথে আছেন নিকো পাস, যে গতবার আর্জেন্টিনা জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন, এবং সে সাথে সুযোগ পেয়েছেন আলোচিত নাম গুইলিয়ানো সিমিওনি। অ্যাটলেটিকো মাদ্রিদের এই উইঙ্গার যে চমৎকার খেলছেন, তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনির ছেলে, তিনিও সুযোগ পেয়েছেন এই স্কোয়াডে। এবং সে সাথে 25 বছর বয়সী লেফট ব্যাক ফ্রান্সিসকো অর্তেগা সুযোগ পেয়েছেন। অলিম্পিয়াকসের এই লেফট ব্যাক, যে এর আগে কমোতে ছিলেন, তিনি দারুণ পারফর্ম করাই লিগ স্টেজে তাকে সুযোগ দেওয়া হয়েছে জাতীয় দলে। এবং আরেকটি উল্লেখযোগ্য নাম হলো 21 বছর বয়সী বোলোগনার স্ট্রাইকার সান্তিয়াগো কাস্ত্রো, যে এই মৌসুমে ইতিমধ্যে বোলোগনার হয়ে 60টি গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্ট করেছেন, তাই তো তিনি স্কলানির নজর কেড়েছেন। এবং 2 তরুণ মিডফিল্ডার, বোলোগনার 20 বছর বয়সী বেঞ্জামিন ডমিঙ্গেস, যার 4টি গোল আছে সিরিয়াতে, এবং কোমোর আরেক মিডফিল্ডার ম্যাক্সিমো প্যারোনে, যে আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলেও খেলেছেন। এই দুজনকেও স্কোয়াডে রেখেছেন স্কলানি। তবে ফাইনাল 28 সদস্যের স্কোয়াড থেকে এদের মধ্যে হয়তো অনেকে বাদ যেতে পারেন, যেখানে ক্লোদিও এচেভেরি, নিকো পাস এবং সান্তিয়াগো কাস্ত্রো এরা ফাইনাল স্কোয়াডে থাকবে সেটি এক প্রকার নিশ্চিত। তবে আর্জেন্টিনার মিডফিল্ডে যেহেতু লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডিপল, এক্সেকিওল পালাসিওস, ম্যাকঅ্যালিস্টার, জিওভনি লো সেলসোর মতো অপশনগুলো আছে, সেখানে আবার তরুণ তিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস এবং তার সাথে আবার যোগ হয়েছেন ক্লোদিও এচেভেরি। তাই সেক্ষেত্রে নিকো পাসকেও সুযোগ দিবেন স্কলানি। যেহেতু বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হয়েছে, সেক্ষেত্রে ম্যাক্সিমো প্যারোনে এবং আরেক তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন ডমিঙ্গেস, এই দুজন হয়তো 28 সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডে সুযোগ নাও পেতে পারেন। তবে যেহেতু নিকোলাস তাগলিফিয়াকোর আর কোনো ব্যাকআপ নেই, সেক্ষেত্রে ফ্রান্সিসকো অর্তেগা এবার সুযোগ পাচ্ছেন 28 সদস্যের স্কোয়াডে, সেটি এক প্রকার নিশ্চিত। আবার অন্যদিকে ডিফেন্সে এসেছে পরিবর্তন, যেহেতু লিসান্দ্রো মার্টিনেস আছেন ইনজুরিতে 8 মাসের জন্য, সেখানে সুযোগ পেয়েছেন ফাকুন্দো মেদিনা, যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। হুয়ান ফয়েত আবারও নতুন করে একটি সুযোগ পেয়েছেন, এবং লিওনার্দো বালের্দি এসেছেন। তাই তারা যাবেন ফাইনাল স্কোয়াডে সেটি নিশ্চিত। তবে তাদের 3 জনের মধ্যে যে কোনো একজন বাদ পড়তে পারেন, যেহেতু স্কলানি ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা এবং নিকোলাস ওটামেন্ডি এই 3 সিনিয়র ডিফেন্ডারকে বাদ দেবেন না। তাই তো একাধিক তরুণ নিয়ে চমক রেখে আর্জেন্টিনার স্কোয়াড স্কলানি ঘোষণা করেছেন, যেখানে তিনি আগেই বলেছিলেন সে কথাটি তিনি রেখেছেন। একাধিক তরুণকে তিনি অভিষেকও করাবেন 2026 বিশ্বকাপের আগে, এবং এই 2025 সালে পর্যায়ক্রমে আরও অনেক নতুন তরুণ সুযোগ পাবে আর্জেন্টিনা দলে, সেটি নিশ্চিত। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Think Bars।